হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল পিস মেমোরিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো আমি আমার বোন আর মাকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরোলাম সূর্য সেন পার্ক। এটা আমি ফার্স্ট টাইম আজকে গেলাম। বোনরা অনেকবারই গেছে, আমাকে বলেছিল, বাট আমি কখনো যাইনি। তো এবার যাই হোক ফার্স্ট টাইম আসলাম, তো আমার খুবই ভালো লেগেছে। এরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ, শহরের মধ্যে প্রাকৃতিক পরিবেশ পাওয়া। শিলিগুড়িতে অবস্থিত, মহাকাল পল্লীতে। তো পার্কটি সত্যি খুবই পরিষ্কার আর খুব সুন্দর, চারদিকটা সবুজ গাছপালা, পাখির আওয়াজে ভরা। স্বাধীনতা সংগ্রামী সূর্য সেনের মূর্তি। এটা কিন্তু একটা শিশু পার্ক, আর বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর খেলার জায়গা। পাশ দিয়ে বয়ে চলেছে একটা সুন্দর নদী, সেখানে বোটিং করা যায়। বোটিং এর ব্যবস্থা রয়েছে, আর পুকুরে রয়েছে প্রচুর মাছ, আর হাঁস জলে ভেসে বেড়ায়। সুন্দর, খুবই সুন্দর। আর বলতে গেলে আমার তো ভীষণই ভালো লেগেছে। যদি বলি ফটোগ্রাফির জন্য তো একদম বেস্ট প্লেস। যারা ফটোগ্রাফি করো তাদের জন্য ব্যাকগ্রাউন্ড এত সুন্দর রয়েছে, খুব দারুণ। আমার তো খুব দারুণই লেগেছে। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে এখানে সুন্দর একটা বজরংবলীর মূর্তিও স্থাপন করা আছে, তো সেটা আরো ভালো লাগলো। আর সত্যি কথা বলতে কি, একটা প্রাকৃতিক শান্তি বলে যে একটা কথা রয়েছে, সেটা সত্যি এখানে আসলে খুঁজে পাওয়া যায়। আর এখানে না আসলে তোমরা কখনো বুঝতেই পারবা না যে এতটাই সুন্দর আর মনোরম একটা পরিবেশ। না আসলে কখনো বোঝা যাবে না। তাই বন্ধুরা, দেরি না করে চলে এসো সূর্য সেন পার্কে ফ্যামিলিকে নিয়ে। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর টয় ট্রেন। আর জানো তো, সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে আমরা এসেছি, দেখো সুন্দর একটা কাঠবিড়ালি দেখতে পেলাম। সুন্দর, ওই ছোটবেলায় আমরা ছড়ার বইয়ে পড়েছিলাম না, যে কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, বাতাবি লেবু লাও। তাই যাই হোক, আজকে অনেকদিন পরে সেই কাঠবিড়ালিকে দেখতে পেলাম, তো খুবই ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ, দেখো বাচ্চারা সুন্দর এখানে দোলনায় দোল খাচ্ছে, তো খেলছে। আর এখানে আরো সুন্দর কিছু রয়েছে, সেটা হচ্ছে সব থেকে ভালো লেগেছে আমার বাচ্চাদের টয় ট্রেন। তো টয় ট্রেনে উঠে তোমরা পুরো পার্কটাকে ঘুরতে পারবা। আর টয় ট্রেনের পাশেই রয়েছে একটা ভোলেনাথের মন্দির। তো মন্দিরের ভিউজও আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখে নিও, খুব ভালো লাগবে। তো আমি বলবো, যারা সূর্য সেন পার্কে আসোনি, তোমরা এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের নিয়ে, অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আসবে, দেখবে খুবই ভালো লাগবে ছুটির দিনে। আর ছুটির দিনে যদি এরকম একটা পরিবেশ হয়, তবে কার না ভালো লাগে বলো, তাই না? ফটোগ্রাফির ব্যাকগ্রাউন্ড দেখো, কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে ফটোগ্রাফার ফটো তোলায় ব্যস্ত রয়েছে, মানে আমি ফটো তোলায় ব্যস্ত আছি। কেন কি, অনেকটা সময় হয়ে গেছে বোনকে ফটো তুলে দিইনি, ও প্রচন্ড রেগে গেছে, তাই আমি ওকে ফটো তুলে দিচ্ছি। যাই হোক, একটু শান্ত থাক, এটাই। সত্যি এতটাই রোদ ছিল, এতটাই গরম ছিল, যে যেটা মানে বলার মতো না। কিন্তু সেই গরমেও মানে মনে হচ্ছিল না যে একটুখানি সাইডে গিয়ে একটু ফটোশুট করি,
যদি বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আগামী দিনে সমস্ত ভিডিও আপনারা দেখতে পারেন। এভাবেই আমার সাথে থাকেন, আপনাদের হাত ধরে যাতে এগিয়ে যেতে পারি। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করে দেবেন। এবার ভোলেনাথের দর্শন করিয়ে দিই তোমাদের। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি জীবনের আলো জ্বলছে, আর ঈশ্বরই তো সত্য, তাই না? আর সত্যই তো শিব, আর একমাত্র শিবই সুন্দর, তাই না বন্ধুরা? বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।